যুদ্ধবিরতির আবছা ছায়ায় গোপনে মুখোমুখি ইসরায়েল ও রাশিয়া। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। ইরানের সঙ্গে সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘাতের পর ইসরায়েল এখন কথিত শান্তির আড়ালে গোপন কূটনীতির জাল বুনছে, এবং সেই জাল বোনার কাজে যুক্ত হয়েছে রাশিয়া নিজেই। ২রা জুলাই ইসরায়েলের সরকারি সংবাদ মাধ্যম কান যে প্রতিবেদন প্রকাশ করেছে তা শুনে বিস্ময়ে চোখ কপালে উঠেছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের। প্রতিবেদনের দাবি অনুযায়ী ২৪শে জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির মাত্র এক সপ্তাহ পর গোপনে আলোচনা শুরু হয় তেল আবিব ও মস্কোর মধ্যে। আর আলোচনার প্রস্তাব এসেছিল রাশিয়ার দিক থেকেই। রাশিয়া চেয়েছিল মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকতে। একদিকে ইরান, আরেকদিকে ইসরায়েল, দুই চিরবৈরী পক্ষের মধ্যে দাঁড়িয়ে সমঝোতা সেতু গড়তে চেয়েছে ক্রেমলিন। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া একদিকে ইরানের ঘনিষ্ঠ সামরিক মিত্র, আবার অন্যদিকে ইসরায়েলের সঙ্গেও দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ফলে এই দ্বৈত সম্পর্ক এখন রাশিয়ার জন্য এক বড় কূটনৈতিক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। তবে অনেকেই মনে করছেন, এই পরীক্ষায় রাশিয়ার জন্য হতে পারে এক বিরাট সুযোগ। ১৩ই জুন ইরানের বিরুদ্ধে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় নিহত হন একাধিক ইরানি জেনারেল ও পরমাণু বিজ্ঞানী। প্রতিক্রিয়ায় রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় তখন এক বিবৃতিতে জানায়, এই হামলার দায়ভার পুরোপুরি ইসরায়েলের উপর পড়বে। তবে আশ্চর্যের বিষয় হলো, এত কড়া ভাষার পরেও রাশিয়া তখন ইরানকে সরাসরি কোনো সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেয়নি। এর বদলে তারা পেছনের দরজা দিয়ে আলোচনায় নেমেছে ইসরায়েলের সঙ্গে। এই আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু প্রকাশ না করা হলেও সূত্র বলছে, ইসরায়েল চাইছে এমন এক কূটনৈতিক সমাধান যেখানে ইরান ও সিরিয়া দুই পক্ষকেই টেবিলে আনা হবে। ইসরায়েল এখন যুক্তরাষ্ট্রের সঙ্গেও একটি বড় সমঝোতার চেষ্টায় আছে। জানা গেছে, আগামী সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সেখানে ইরান ইস্যুতে তিনি উপস্থাপন করতে পারেন এক কাঠামোগত চুক্তি, যা অনেকটা লেবাননের সঙ্গে পূর্ববর্তী আব্রাহাম চুক্তির ধাঁচে তৈরি হবে। এদিকে ইসরায়েল এখন আরব বিশ্বেও কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ জোরদার করছে। এমনকি পর্দার আড়ালে সিরিয়ার সঙ্গেও পরোক্ষ যোগাযোগের চেষ্টা চলছে বলে জানা গেছে। রুশ পর্যবেক্ষকদের কেউ কেউ মনে করছেন, ইরান ইসরায়েল উত্তেজনার ফলে বিশ্বব্যাপী মনোযোগ ইউক্রেন যুদ্ধ থেকে সরে গেলে সেটি হবে রাশিয়ার জন্য এক রাজনৈতিক জয়। তাহলে কি এই পুরো গোপন আলোচনার পেছনে রাশিয়ার রয়েছে বড় কোনো কৌশল যেটি শুধু মধ্যপ্রাচ্যে নয়, গোটা বিশ্বে রাশিয়াকে প্রভাবশালী করে তুলবে? যুদ্ধ থেমেছে, কিন্তু কূটনীতি শুরু হয়েছে। আগুন নেভার আগেই আগুনের ছায়ায় শুরু হয়েছে নতুন খেলা। ইসরায়েল, ইরান, রাশিয়া, তিন রাষ্ট্র, তিন ধারা, আরেক অদৃশ্য দাবার ছক। কে এগিয়ে, কে পিছিয়ে, তা বলবে আগামী সপ্তাহের ওয়াশিংটন বৈঠক।